প্রাক্তন প্রেমিকার সঙ্গে স্বামীর যোগাযোগ। সোশ্যাল মিডিয়ায় কথা, ছবিতে লাভ রিয়াক্ট। আর এই নিয়ে অশান্তি। ধূপগুড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশকে নিয়ে গিয়ে পুলিশের সামনে আমার বাড়ির লোকে আমাকে পিটাই। স্বামীর সোশ্যাল মিডিয়ার ছবিতে প্রাক্তন প্রেমিকা লাভ রিয়াক্ট। এই নিয়ে অশান্তি। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ। ছবিতে লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি। তারপরে এর আগে আমি ব্লক করে দিতে, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হ্যাঁ হাই কি করো শোনা, এইভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা বারণ করছে শুনে না, আমার স্বামী। এই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে। আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি কি তুমি কেন ফোন ভাঙছো, এইভাবে বলার পর আমাকে না পুচর ধরে মারছে। বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? আমাকে খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না। জলপাইগুড়ির ধূপগুড়ির ভেমটিয়ার বাসিন্দা শাহজাহান আলী ওরফে আশিক। বছর দেড়েক আগে রুবিনা পারভিনের সঙ্গে আশিকের বিয়ে হয়। অভিযোগ, কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় আশিকের। তার ছবিতে লাভ রিয়াক্ট করেন প্রাক্তন প্রেমিকা। এই নিয়ে আশিকের সঙ্গে তার স্ত্রীর অশান্তি চলছিল। শনিবার রাতে আশিক তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি। তারপরে এর আগে আমি ব্লক করে দিতে, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হ্যাঁ হাই কি করো শোনা, এইভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা বারণ করছে শুনে না, আমার স্বামী। আমাকে না পুচর ধরে মারছে। বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? আমাকে খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না, আমার বাচ্চাকেও দেয় না। আমার ননদ ভাতাই দিছে বালতি দিয়ে। এইটা নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ রুবিনা, তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়া টাওয়া দিয়ে বাস দিয়ে ব্লক করে দে। ও নিজের মোবাইলটা নিজেই ভেঙে দিল। মেয়েটার মাথা ফাটলো কি? মেয়েটার মাথা ফাটছে যখন আমাকে মারামারি করছিল, পাথর কেউ হয়তো পাথরটা তো মারছে, এখন কি করে ফাটছে মারছে। লাভ রিয়াক্টের জল গড়িয়েছে ধূপগুড়ি থানায়। মারধরের অভিযোগ জানিয়েছে দুপক্ষই। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুতে রহস্য। বিশেষভাবে সক্ষম মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। খুনের অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব পরিবার। মাছ ধরে ভাত জোটে। বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বছর 25-এর বাবলু দাসের। বাংলাদেশের জেলে বিশেষভাবে সক্ষম বাবলু দাসের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর। এখানকার বাসিন্দা বাবলু দাস কথা বলতে পারেন না, কানে শোনেন না, মাছ ধরে সংসার চালান। গত জুলাই মাসে কাকদ্বীপ থেকে এফবি মঙ্গলচণ্ডী ট্রলারে ওঠেন। অভিযোগ 14 জুলাই আন্তর্জাতিক জল সীমান্ত পার করে দুটি ট্রলার, একটি এফবি মঙ্গলচণ্ডী আর একটি এফবি ঝড়। 34 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের কোস্টগার্ড। তাদের তুলে দেয় সেখানকার পুলিশের হাতে। তারপর থেকে 34 জনই জেলে। অভিযোগ, সেখানে বাবলুর উপর অত্যাচার চালানো হয়। তার জেরে মৃত্যু বলেই পরিবারের দাবি। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলে যতদিন মারি দিই, তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা পাবো সবাই। তাইলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছে। মৃত মৎস্যজীবীর পরিবারের দাবি, শনিবার বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বাবলু দাসের মৃত্যুর খবর জানায়। দাবি করা হয় হার্ট অ্যাটাকে মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ পরিবার। অল্প বয়সী ছেলে, হাইকমিশন জানিয়েছেন ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়, মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে। শনিবার রাতে ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। গত বছর অক্টোবরে বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান। কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। গত অক্টোবরে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তাঁরা শেষমেশ দেশে ফেরেন। এবার বাংলাদেশে আটক মৎস্যজীবীর মৃত্যু। পরিবারের দাবি, পুলিশের মারেই মারা গিয়েছেন যুবক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।
একটু একটু করে আবর্জনা ফেলে চলছে নয়নজুলি ভরাট, যাতে বিক্রি করে দেওয়া হয়। ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ। মহকুমা শাসকের বক্তব্য, তদন্ত করে দেখা হবে। নয়নজুলিতে ফেলা হচ্ছে আবর্জনা। অভিযোগ, ধূপগুড়ির এই নয়নজুলি ভরাট করে বিক্রির ছক কষা হচ্ছে। এটা টোটালটাই অবৈধভাবে এই জমি দখল করার জন্য কিছু জমি মাফিয়া যারা আছেন, যারা রোডের আশপাশের জমিগুলোকে অবৈধভাবে দখল করে নিজের ব্যবসা এবং কাজে লাগানোর চেষ্টা করছে। এই এলাকার প্রশাসন যারা আছে, কাদের মদতে এই অবৈধভাবে কাজগুলো করা হচ্ছে সেটা প্রশাসনকে দেখা উচিত। এখন তো ডাম্পিং গ্রাউন্ড ধূপগুড়িতে নেই, আমরা চাই শহরবাসী হিসেবে যাতে ধূপগুড়িতে একটা ডাম্পিং গ্রাউন্ড হোক, যাতে বাস্তুতন্ত্র ঠিক থাকে এবং শহর পরিচ্ছন্ন। এটা তো অবশ্যই প্রশাসনের দেখার দরকার। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ড, এখানে জাতীয় সড়কের পাশে নয়নজুলি। অভিযোগ, রাতবিরেতে প্রায় এলাকায় আবর্জনা ফেলা হচ্ছে এই নয়নজুলিতে। ধূপগুড়িতে যে জলাভূমি ভরাট হচ্ছে তার একাংশ প্রশাসন যে মদত রয়েছে যে পরিষ্কার। ধূপগুড়ি পৌরসভা তারা নিজেরা রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে সেখানে জলাভূমি ভরাট করছে। সেই জায়গা দেখবেন অন্যত্র দখল করে অন্য কেউ বিক্রি করে দিয়েছে। এই ধরনের কাজই তো ধূপগুড়িতে হচ্ছে। ধূপগুড়িতে পুরো বোর্ড নেই, পুরসভার দায়িত্বে মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। তার বক্তব্য, নয়নজুলিতে আবর্জনা ফেলে ভরাটের বিষয় জানা নেই, এবার জানলাম, তদন্ত করে দেখা হবে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।